لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी कुरआन बारी ये है दिले सादमान इमाम बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله সুজলা সুফলা শস্য শ্যামলা ৫৫,০০০ বর্গ মাইলের এই সুন্দর সোনার বাংলার উত্তরাঞ্চল সবুজ বেষ্টিত অঞ্চল দিনাজপুর জেলার সদর উপজেলার খানপুর ফকিরপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 20 এপ্রিলে অনুষ্ঠিত বৈশাখের এই প্রচন্ড তাপদাহে এই গরমকালে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আলহাজ জাহাঙ্গীর আলম, বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন আমার বন্ধুবর মাওলানা আবুল কাসিম সরকার, আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ,
হাজরাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন, এ তো মোহাব্বতের দ্বারাই তো সম্ভব এমন প্রশ্ন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বইয়ের আবহাওয়া বলবো, আজকের থেকে 7 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রচন্ড গরম, নাভিশ্বাস, দিনের বেলা কোনো শ্রমিক রোদে কাজ করার মতো কোনো পরিবেশ পাচ্ছে না, প্রচন্ড গরম। এই গরম এবং রাতের বেলা আবার শেষ রাতের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়, দুটার এলোমেলো অবস্থার কারণে শীতে ঠান্ডা লাগে না, কিন্তু গরমে কি ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়ে যায়। একটু প্রবলেম হচ্ছে, আপনাদের দোয়া পেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন তো নাকি? সবাই সময় দিতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আলোচনায় উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? এই তো রমজান চলে গেল, গোটা রাত তো আমাদের কিয়ামুল লাইল করতেই চলে গেছে। তারাবি শেষ না হতেই রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আবার সাহারি, এবং সেই রমজানের সেই ফ্লেভার এখনো আছে না নাই? আমার রাসূল বলেছেন সুম্মা আতবাহু, যে রমজান মাসের 30টা রোজা রাখলো এবং সাথে সিত্তুম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজাকে অ্যাড করলো, কাসিয়ামিদ দাহর, যেন সে গোটা বছর এই 6 রোজার বদৌলতে গোটা বছর যেন সে রোজা রাখলো। তাহলে এখনো সেই রমজানের সেই ফ্লেভার এখনো আছে না নাই? আচ্ছা, আমরা এই মাসের কোন একটা সময়ের মধ্যে এটা কভার করে ফেলবো। এত আস্তে ইনশাআল্লাহ বললেন? এত বড় অফার পাবেন কোথায়? এত বড় অফার কোথায় পাবেন আপনি? সম্মানিত ভাইরা, আমি আমার অভ্যাস অনুযায়ী, যারা আমার আলোচনা নিয়মিত শোনেন, আমি কালামে হাকিম থেকে 2-4টি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমি শুরু করেছি, এবং তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। আমি চেষ্টা করি আমার আলোচনার ভিতরে আয়াত এবং হাদিসের কিছু রেফারেন্স দিয়ে কথা বলা,
অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরঞ্জিত উস্কানি, ফিতনা, এই জাতীয় কোনো কথা আমার মুখ থেকে না বের করতে আমি চেষ্টা করি। আমার আলোচনা যারা ফলো করেন আমি চেষ্টা করি, কারণ আমার দেশে ফিতনা সৃষ্টি করার মতো কিছু ফিতনাবাজ, কিছু কাঠমোল্লা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসলে কি ওটা কি দিনের জন্য কোনো কল্যাণ বয়ে আনে? আমরা শত্রুতা চাই না ভ্রাতৃত্ব চাই? বলেন, আমরা শত্রুতা চাই না ভ্রাতৃত্ব চাই? আমরা হিংসা চাই না উদারতা চাই? আমরা কৃপণতা চাই না মোহাব্বত চাই? মোহাব্বত চাই। আজকে জালিমে জালিমে দোস্তি দেখা যায়, কিন্তু আলেমে আলেমে আজকে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, ঠিক কিনা? আজকে যদি গোটা আলেম সমাজ যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসতো, কোন বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। অতএব এক্ষেত্রে কিছু দায়বদ্ধতা আলেমদের কাঁধে কিন্তু চলে আসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরাটা হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকেই, এবং যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, যদিও এই কিতাবের নাম মূলত আল কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কিন্তু এই কিতাবের আরেকটা নাম আছে, অনেকগুলো নাম আছে তো। আল হুদা এটা একটা নাম, আল যিকির এটা একটা নাম, এরকম করে অনেকগুলো নাম আছে। এর মধ্যে একটা নাম হলো ফুরকান, আর একটা নাম কি বলেন তো? ফুরকান। প্রথম আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। আসুন আমরা সে আয়াতের দিকে একটু যাই। আল্লাহ তাআলা কি সুন্দর করে এই শব্দটা কোথায় সেট করেছেন। কোরআন এলোমেলো না গোছানো? আসতে বলে, কোরআনটা কি এলোমেলো না গোছানো? অপরিপূর্ণ না পরিপূর্ণ? আংশিক না পুরোপুরি? এর মধ্যে কোনো এলোমেলো ভাব নেই, অগোছালো ভাব নেই, এর মধ্যে কোনো অপ্রয়োজনীয় কথাও নেই। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য বান্দার জন্য প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াতকে সামনে রেখে। প্রথম আয়াতের একটা শব্দ নিয়েছেন, ফুরকান শব্দটা প্রথম আয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান শব্দটা আরেক জায়গায় আসছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে কোরআনটাকে নাযিল করেছেন। কোরআন মানে হলো, কোরআন যদি কোনো বান্দা বুঝতে পারে, বুঝে কোরআনটা পড়তে পারে, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা বান্দার জানা হয়ে যায়। তাহলে কোরআন পড়লে পরে জানা হয়ে যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নামের কাজ। কোন কিতাব পড়লে বোঝা হয়ে যায়? না ফুরকান? বলেন, কোরআন না ফুরকান? হ্যাঁ, একই জিনিস। জি ঠিক আছে। যেহেতু ফুরকান সূরা থেকে আমি কথা বলছি, তাহলে একটু ফুরকান বলুন। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? শেষ ক্লাসটা খুব কঠিন। আমাদের সব মাহফিলে প্রায় দেখি, মাহফিলের যে মূল টাইমটা আমরা পাই না, জানেন? মূল টাইম সব আরেকজন খায়া ফেলে। সব মূল টাইম গুলো
আগের সমস্ত মেহমানরা খেয়ে যায়, আমাদের এমন সময় উঠায় যে সময়টা হলো মানুষের যাওয়ার সময়, খালি চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, ঘুমের চাপ, যাওয়ার চাপ। সেই চাপে আমি মহাচাপে। তো আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি, আমাকে সময় দেবেন তো? আমার শেষ কাজটা দোয়া করে যাব এখান থেকে। একটা লোক আমরা নড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। আপনার স্থিরতা, আপনার মনোযোগিতা, আপনার আগ্রহ আমার আলোচনাকে সুন্দর করার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আর আপনি যদি নড়াচড়া করেন, আপনি যদি ওঠা বসা করেন, আপনি যদি চলে যাওয়ার চিন্তা করেন, আমার আলোচনা যা আসতে নেবে তাও হেরে যাবে। কথা বোঝেন নাই? তাহলে আলোচনা কি আমি করতে পারবো না, আপনাকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। এই জন্য আলোচনায় যেন বিঘ্নতা না আসে, কোরআনের আলোচনায় যেন আপনার দ্বারা যেন কোনো বিঘ্নতা না আসে, বিষয়টা অত্যন্ত সতর্কতার সাথে মনোযোগের সঙ্গে আমরা এটা মাথায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আগে সভাপতি মহোদয় খুব আবেগতাড়িত হয়ে কিছু কথা বলেছেন, আমার হৃদয় টাচ করেছে। উনি দিনের মেহনতের জন্য খুব পেরেশান দিল থেকে। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যদি হক এবং বাতিলকে বুঝতে চাই, একমাত্র কিতাব, সেই কিতাবের কাছে আমাকে আপনাকে আসতে হবে। সেই কিতাবের নামটা কি বলেন তো? ফুরকান। সেই কিতাবের নাম কি বলেন তো? আজকে আলোচনার যে সূরা, সেই সূরাটার নাম কি? ফুরকান। সেই সূরাতুল ফুরকানের শেষ দিকের শেষ রুকু থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে তার নিজের পরিচয় আগে দিয়েছেন এবং তার অনুগত যারা বান্দা, তার পছন্দের যারা বান্দা, আল্লাহর কিছু পছন্দের বান্দা আছে না, আবার কিছু আল্লাহর অপছন্দের কিছু বান্দা আছে না? নাই। আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে চাই না অপছন্দের বান্দা হতে চাই? পছন্দের বান্দা। আল্লাহর কাছে যদি আমার গ্রহণযোগ্যতা একবার চলে আসে, আল্লাহ যদি কাউকে পছন্দ করে ফেলেন, তার কি আর কোনো চিন্তা আছে? আসতে তার কি কোনো চিন্তা আছে? আর আল্লাহ যদি একবার ধরে ফেলেন, জব্বার, কাহার, একবার যদি ধরে ফেলেন, নাজাত পাওয়ার কি কোনো পথ আছে? কোনো ঘুষের কারবার হবে? কোনো লেনদেন হবে? হবে না। দুনিয়াতে লেনদেন হয়, ফাঁসির আসামিকে জামিন দিয়া আল্লাহকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। এটা দুনিয়াতে হতে পারে, কিন্তু আদালতে আখিরাতে তা হতে পারে না। কারণ সুষ্ঠু বিচার যিনি করবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহর পছন্দের বান্দাগুলো কারা কারা? 17টা গুণ আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেছেন। 17টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা। আমি আল্লাহ তাকে সুন্দর জান্নাত নামক জায়গা আমি তার জন্য বরাদ্দ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতই না সেই জায়গাটা উত্তম জায়গা যা বান্দা পেয়ে যাবে, জান্নাত নামক জায়গা। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সেই গুণগুলো অর্জন করতে বলেছেন। তিনি আমার কে? আসুন আমরা একটা একটা করে সেই গুণগুলো আজকে শিখে যাব, সেই গুণগুলো আমাদের জীবনে আমরা হাজির করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিচ্ছেন। আল্লাহ তার যে পরিচয়টা আছে, তার মতো করে পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। হয়তো একটা বান্দা বলতে পারে, এই 10 তলা বিল্ডিংটা আমি বানাইছি, এটার মালিক আমি হতে পারি। হয়তো ক্ষণিকের জন্য সে বলতে পারে,
50 বিঘা জমি কিনেছি, এই জমিটার মালিক আমি, আমার সিএস আমার, মালিকানা আমার, আমার ক্রয় করা সম্পত্তি, কবলা করা সম্পত্তি। পৃথিবীর বান্দা ক্ষণিকের পরিচয় দিতে পারে কিছু, কিন্তু আমার আল্লাহর পরিচয়ের মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। মহান রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি বরকতময় সেই মহান প্রভু যিনি মহাশূন্যে কি রেখে দিয়েছেন, বুরুজ রেখে দিয়েছেন, গ্রহরাজি রেখে দিয়েছেন এবং তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন, প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, সূর্যের মালিকটাকে আসতে বলবেন, সূর্যের মালিকটাকে। সূর্য বড় না পৃথিবী নামক এই দুনিয়াটা বড়? কোনটা বড় বলেন? কিন্তু চোখে দেখা যায় বড় কোনটা ছোট কোনটা? পৃথিবী বড় মনে হয়, সূর্যটা প্লেটের মতো মনে হয়, কিন্তু পৃথিবী কি সূর্যের চাইতে ছোট না বড়? পৃথিবী পৃথিবী ছোট, শুধু ছোট না, অনেক ছোট, অনেক ছোট। সূর্যটা এত বড়, দেখেন আল্লাহর ম্যানেজমেন্টটা কত সূক্ষ্ম। এই ছোট্ট দুনিয়াকে আলোকিত করার জন্য কত বড় ম্যানেজমেন্ট, কত বড় ব্যবস্থাপনার তিনি দায়িত্ব নিয়েছেন, কি লাইট তিনি সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে কিন্তু সেট করেছেন, কিন্তু মহাশূন্যে, আকাশের সাথে লাগান নাই, মহাশূন্যে ঝুলন্ত রেখেছেন। এটাকে মুভ করে দিয়েছেন। সূর্য কিন্তু হেরে যায় না, সূর্য কিন্তু মূলত অস্তমিত হয় না। এখন এখানে আমার দেশে বাজতেছে 11:30। এখন আপনার যদি কোনো ভাই, আপনার যদি কোনো বন্ধু আমেরিকায় থাকে, সেই জায়গায় এখন দিন না রাত বলেন? এখন সেখানে দিন, সূর্য তারা দেখে, তারা সূর্য দেখে, আমরা চাঁদ দেখি, আবার তারা চাঁদ দেখে, আমরা সূর্য দেখে। এই যে দিনের এবং রাতের ঘড়ি, লিতাহাতাদু, তোমরা যেন পথটা খুঁজে পাও। দিনের বেলা সূর্যটাকে ঘড়ি করেছেন, রাতের বেলা চাঁদটাকে ঘড়ি করে দিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ বলছেন, কি সুন্দর ম্যানেজমেন্ট দেখেন। সেই মহাশূন্যের, এই বিশাল বড় মহাশূন্যতার মাঝে একটা সূর্য সেট করে দিয়েছেন এই পৃথিবীকে আলোকিত করার জন্য। একটা সূর্য তিনি সেট করেছেন, বেশি আলোর প্রয়োজন হয় না, বেশি লাইটের দরকার হয়নি, মাত্র একটা লাইট তিনি সেট করেছেন। এত সুন্দর লাইট, তার আলোর তাপটা দেখেন। এখন কি সূর্যের তাপ কি দেখে মনে হয় সূর্য বুড়া হয়ে গেছে? এরকম মনে হয় নাকি? আজকে দুপুরবেলা সূর্য দেখে কি মনে হয়েছে? বয়স্ক হয়ে গেছে, এটা পাল্টান দরকার, এরকম মনে হয়েছে নাকি? কি তাপটা! সূর্যের কি প্রচন্ড তাপ! এই সূর্যটা আল্লাহ তাআলা যদি 1 ইঞ্চি দূরে রাখতেন, পৃথিবী হিমশীতল হয়ে যেত। আবার যদি 1 ইঞ্চি একটু কাছে রাখতেন দুনিয়া, পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। কে সেট করেছেন? আসতে বলবেন না, কে সেট করেছেন? পৃথিবী নামক সূর্যের তুলনায় ছোট্ট দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন 13 লক্ষ গুণ বড় করে সূর্য দিয়া পৃথিবীকে আলোকিত করেছেন এবং চাঁদটাকে তিনি রাতের বেলার ঘড়ি বানায় দিয়েছেন। চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। এই তথ্য বিজ্ঞান দিয়েছে হালে এসে, আর কোরআন দিয়েছে 1500 বছর আগে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো না তারা চুরি করলো? তারা কোরআন থেকে তথ্য নিয়েছে, তথ্য নিয়ে তারা এরপরে বলে ফেলেছে। তাহলে আল্লাহ তাআলা কি পরিচয় দিচ্ছেন? তার নিজের কত মজবুত পরিচয়। পৃথিবীর কোন শাসক বলতে পারবে না আমি সূর্য চালাই, জো বাইডেন বলতে পারবে না, ভ্লাদিমির পুতিন বলতে পারবে না, ঋষি সুনাক বলতে পারবে না, এরপরে দামোদর দাস নরেন্দ্র মোদী বলতে পারবে না, পৃথিবীর কোন দাপুটে নেতা বলতে পারবে না আমি সূর্য চালাই, আমি চন্দ্র চালাই, আমি মেঘমালা চালাই। সম্প্রতি সবাই দেখেছেন দুবাই
বৃষ্টির কোনো গন্ধই পাওয়া যায় না, বছরে 2-1 ফোঁটা বৃষ্টি হয়, সেই জায়গায় বিশাল বড় বন্যার মতো অবস্থা হয়ে গেছে। মানুষ যদি মানুষের নিয়ন্ত্রণে থাকতো তাহলে কি এগুলো হতো? হতো না। এগুলো কে করেন? এগুলোর ফয়সালা কার? আস্তে ফয়সালা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন কত সুন্দর করে, কত মজবুত তিনি পরিচয় দিলেন। এরপর আবার সূর্য চন্দ্রের পরিচয় তিনি দিয়ে দিলেন, এটা আমি বানাইছি বান্দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরিচয় দিচ্ছেন দ্বিতীয় আয়াতে এসে, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি দিনকে রাতের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, খিলফা করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকান কে? আস্তে কয়। এখন দিন বড় না রাত বড়? হ্যাঁ, ধীরে ধীরে কি বড় হচ্ছে আমার দেশে? দিন বড় হয়ে যায়। দিনটা বড় করে দেয় কি দেশের সরকার? হ্যাঁ, কোন? কে বড় করে দেন? কে বড় করে দেন? বসেন। কি সমস্যা? প্রবলেম কি? সাফসুপ? বসেন। আচ্ছা, মাহফিল কি আপনারা কি শুধু শোনা মনে করেন না ইবাদত মনে করেন? ইবাদত না? নামাজ শুরু হয়ে গেছে, মুসল্লি যদি মনে মনে কয় যে হুজুর এত লম্বা কেরাত ধরছে, নামাজই পড়বো না, গেল নামাজ হবে? হবে না তো। মাহফিল শুধু শোনার জায়গা না, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। যেখানেই ধৈর্যের পরিচয় থাকবে সেখানে সফলতা আসবে। ধৈর্য নাই যেখানে, সফলতা নাই সেখানে। একটু বসেন না। কত সময়, কত রাত, কত টাইম আমরা নষ্ট করে ফেলি। আড্ডায় বসে সার বিড়ি খাইতে 3 ঘন্টা যায়, আছে কিনা? সে বিড়ির টান মারে কি? টান মেরে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? আছে না নাই? কত আড্ডা মারি, কত সময় নষ্ট করি, কত সময় অপচয় করি। আর আপনি জানেন এই জায়গার দামটা কত? শুধু কোরআনের কারণে এই জায়গার দামটা হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় রূপ নিয়েছে এই জমিনটা। আল্লাহু আকবার বলেন। একদিন জানেন এই জমিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আল্লাহর সামনে। এই জন্য ভালো কাজকে আমরা সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। তাহলে বসে থাকাও কি সহযোগিতা নয়? সহযোগিতা। একটু বসি আমরা। তাহলে রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান, এমন কোন পাওয়ার কি পৃথিবীর কারো আছে? হাই রে দুবাই! আমি দুবাই, গত রমজান আমি দুবাই ছিলাম। 75 বছরের ইতিহাসে এত বড় মানে বৃষ্টিপাত দুবার ইতিহাসে নাই। এত বৃষ্টি হয়েছে, এয়ারপোর্টে বিমানগুলো ভাসতেছে। বিমানগুলো কি ভাসতেছে? এই পরিমাণ অকল্পনীয়, তারা কল্পনাই করে নাই যে আরবের এই ধুধু, এই মরু এলাকায় এরকম বৃষ্টি হবে। আপনি কি ভাবতে পারেন এটিকে রহমত না গজব? গজব, নিঃসন্দেহে গজব। আল্লাহ তাআলা মাঝে মাঝে এগুলো দেখান। আসাবাল আযাবু মান কানা ফীহিম। যখন গজব আসে কাউকে ছাড়বে না, পীরকেও ছাড়বে না, বুজুর্গকেও ছাড়বে না, চোরও ছাড়বে না, সবগুলো একসঙ্গে ধরবে না। ঠিক কি না? সব একসঙ্গে চলে আসে। আল্লাহর কি ক্ষমতা দেখেন। রাতের মধ্যে তিনি দিন ঢুকাচ্ছেন। এখন বৈশাখ, দিন বড় হয়ে গেছে। গ্রীষ্মকালের দিনগুলো বড় করে দেন, আবার শীতকালের দিনগুলো ছোট করে দিয়া রাতকে লম্বা করে দেন।